চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকেন আইনজীবী রেজাউল ইসলাম। যাচ্ছিলেন বাসা থেকে কাজে, কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টায় দেখলেন নগরীর জমিয়তুল ফালাহ এলাকায় একজনকে নির্মমভাবে মারধর করছে অনেকে। কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই আইনজীবীর উপরও চড়ে এসে হামলা চালায় সাংবাদিক নামধারী কিছু দুর্বৃত্ত। বৃহস্পতিবার থেকেই এই ভিডিও ঘুরছে ফেসবুক জুড়ে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন আইনজীবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ। কিন্তু যাকে ঘিরে এত মাতামাতি, কে এই রেজাউল, চলুন জেনে আসা যাক। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা মাত্র ৩৬ দিনের আন্দোলনে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলনটির সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু সরকারি চাপে যখন বন্ধ হয়ে যায় আন্দোলন, তখন চট্টগ্রাম থেকেই আবার গণজোয়ার প্রাণ ফিরে পেয়েছিল আন্দোলনের। যেভাবে তা সম্ভব হয়েছে, এর পেছনের এক সৈনিকের নাম রেজাউল ইসলাম। চট্টগ্রাম আদালতের এই আইনজীবী জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের শুরু থেকে শেষ অবধি ছায়া হয়ে পাশে ছিলেন রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ রাফি, রিদওয়ানুল ইসলাম সহ চট্টগ্রামের শীর্ষ সমন্বয়কদের। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অত্যাচার, পুলিশের তল্লাশিতে প্রাণহানির ঝুঁকি নিয়ে যখন ঘুরে বেড়াচ্ছিল আন্দোলনকারীরা, ঠিক তখন ফেরেস্তার মতো নিজ বাড়িতে খুব নিরাপদে আন্দোলনকারীদের থাকার আশ্রয় করে দিয়েছিলেন আইনজীবী রেজাউল ইসলাম। আন্দোলনের প্রতিদিনই নিজ দায়িত্বে তাদের আনতেন এবং নিয়ে যেতেন তিনি। ২৯ জুলাই চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গ্রেফতার এড়ানো হয় এই আইনজীবীর চেম্বারে বসেই। পরে নিজ দায়িত্বে তিনি তাদের নিরাপদে পৌঁছে দেন গন্তব্যে। আন্দোলনে সম্মুখ সারির যারা নেতৃত্ব ছিল তাদের ৫ জনকে উনি ক্রুশাল মোমেন্টে সহযোগিতা করেছে। আওয়ামী লীগের লেফট সেন্টার যারা আছে তারা এই ধরনের কাজ করেছে। দ্রুত সময়ের মধ্যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশের গণ অভ্যুত্থানে চট্টগ্রাম কোর্টের আইনজীবী রেজাউল করিম আমাদের সাথে আন্দোলনের ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আন্দোলনের শেষ দিকে আমি, খান তালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ আমরা কয়েকজন সমন্বয়ক তার বাসায় অবস্থান নিয়েছিলাম। বলতে গেলে ২৪-এর গণ অভ্যুত্থানে তার অবদান অনস্বীকার্য। সকালে কয়েকজন আওয়ামী ফেসিস্ট সাংবাদিক দুর্বৃত্ত দ্বারা তিনি হামলার শিকার হয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কিছু সাংবাদিক নামধারী আওয়ামী দোসর সেখানে ছাত্রদেরকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে দেওয়া থেকে শুরু করে যুবলীগের হাতে তুলে দিয়েছিল এবং সবচেয়ে জঘন্যতম যে কাজটি তারা করেছে, তারা মেয়েদেরকে টার্গেট করে করে তাদের গায়ে হাত দিয়েছিল। তার উপর অতিরিক্ত হামলা হয়, আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এর সুষ্ঠু তদন্ত এবং বিচার করা হোক। ওনার উপরে আওয়ামীপন্থী কিছু সাংবাদিক যারা আওয়ামী লীগের দূষক ছিল, যারা ছাত্রলীগ ছিল, যারা আমাদের জুলাইয়ের আন্দোলনের বিপক্ষে ভূমিকা পালন করেছে, সেই সকল সাংবাদিকেরা ওনার উপরে আতঙ্কিত হামলা করে, যার ফলে উনি আহত হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই নয়, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চেয়ে চলা এক দফা দাবির মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, রিদওয়ান ইসলাম সহ বেশ কয়েকজনকে পিকআপে করে মাদাম বিবির হাট পর্যন্ত পৌঁছে দেন তিনি। এভাবেই সমন্বয়কদের ঢাকা যেতে সহযোগিতা করেছিলেন রেজাউল ইসলাম। বিগত ১ মে আমি মে দিবসে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের র্যালিতে অংশগ্রহণের জন্য বাসা থেকে বের হলে সকাল ৯টায় ওয়াসা মোড়ে এসে যখন দাঁড়াই, তখন দেখি যে কিছু দুর্বৃত্ত একটা ছেলেকে মারধর করে ওয়াসা মোড় জমিয়তুল ফালাহ মসজিদ গেট থেকে রাস্তার দিকে নিয়ে আসতেছে। তখন আমি ছেলেটাকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে গেলে ওই দুর্বৃত্তদের কয়েকজন আমাকে কলার ধরে ধাক্কা মেরে ফেলে দেয়। ওইখানের একজন ঘুষি মেরে আমার চোখে রক্তাক্ত যখন করে এলোপাতারে মারধর করে। মারধরের শিকার হয়ে আমি নিরুপায় হয়ে চিৎকার করলে পাশে থাকা পুলিশের টহল টিম এসে আমাকে উদ্ধার করে। তৎপরবর্তীতে আমি ঘটনাস্থলের কিছু ফুটেজ নিয়ে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে তারা আওয়ামীপন্থী সাংবাদিক। যখন ছেলেটাকে মারধর করে তখন আমাকে চিনতে পারে। আমি এই ঘটনায় আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের বিচার দাবি করতেছি। আশা করি রেজাউল ইসলামকে ঘিরে আলোচনার প্রেক্ষাপট শুরু বৃহস্পতিবার সকাল ৯টায়। জমিয়তুল ফালাহর সামনে অপেক্ষা করছিল সাংবাদিক ইউনিয়নের ভাড়া করা বাস।
মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন ব্যক্তি গাড়ি চালানো নিষেধ বলে বাসের চাবি নিয়ে যায়। মসজিদের মাঠে জড়ো হওয়া সাংবাদিকরা আনন্দ আয়োজনে বিএনপি জামাতপন্থী সাংবাদিকরা বাধা দিচ্ছে ভেবে লাঠিসোঁটা নিয়ে মূল সড়কে এসে শহীদ নামে এক ছেলেকে ধরে পেটাতে থাকে। রাস্তার অপর প্রান্তে মোটরসাইকেল যোগে আইনজীবীদের সমাবেশে যোগ দিতে যাবার সময় অ্যাডভোকেট রেজাউল ইসলাম হট্টগোল দেখে এগিয়ে যান। উত্তেজিত সাংবাদিকরা তাকেও বেধড়ক পেটাতে থাকে। এখনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করা মানুষদের নিয়ে ষড়যন্ত্র করছে আওয়ামী ফ্যাসিস্টরা। আইনজীবী পরিচয় দেওয়ার পরও ছাড় দেওয়া হয়নি তাকে। হামলা চালিয়ে আহত করে মিথ্যা তথ্য দিয়ে তাকে তুলে দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা না থাকায় তাদের দুজনকে ছেড়ে দেয় পুলিশ। ওদের কি তো চিকিৎসার জন্য ওরা পাঠাতে চাইছিল, ওরা নিজেরা পাঠাইতে পারেনি, পুলিশ এসে ওদেরকে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছে ওদের লোককে ডেকে। তারা কোনো লিখিত অভিযোগ বা এরকম কিছু আমাদেরকে জানায়নি। আমরা তাৎক্ষণিক অবস্থা যেটা সেটা পুলিশ পেট্রোল গাড়ি দিয়ে কন্ট্রোল করেছি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪র্থ তলায় চক্ষু বিভাগে ভর্তি রেজাউল। শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আলোচিত মামলার আইনজীবী রেজাউল ঘৃণায় ছেড়েছিলেন পুলিশের চাকরি, যা অনেকেরই অজানা। নিউজ ডেস্ক, চট্টলা 24, চট্টগ্রাম।